আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা কর, অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসেবে हर के दारत खौफ हक दार दिल मदाम जन्नतुल मअवा देहत दूरा मकाम। এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা জন্মলগ্ন থেকে পাওয়া যায় না, এটা অর্জন করা লাগে। এই ভয় বা তাকওয়া কোথায় তুমি পাইবা? বলে লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর আরিফিন যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা নেক নজর দিবে আর তোমার কলবে তাকওয়ার পাওয়ার ঢুকবে। এটাকে বলে তাওয়াজ্জুহ। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, এদের চোখে পাওয়ার আছে, এদের কলবে পাওয়ার আছে। এই পাওয়ার আল্লাহ দান করে তাকওয়ার কারণে দান করেন। কোরআনে এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসে এই পাওয়ারের নাম হলো ফেরাসাত। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا। মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করো, আল্লাহ দয়া করে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো, আলোটা যখন পাবে, ওই আলো দিয়া মাফুরিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন। তোমরা সামনে তুমি জীবনে যা দেখবা না, আল্লাহর প্রিয় বান্দা তাদের এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন, আল্লাহর নূরের আলো দিয়া। অতএব তাদের নেক নজর লাগাও তো অন্তরে ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে। আর ভয় আসলেই গুনাহ থেকে বাঁচা সহজ হবে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন শাস্তি হবে? একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ করে শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন শাস্তির ভয়? ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, কোনোদিন দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। এটা সম্ভব কখন? যখন তাকওয়া আসবে, আল্লাহর ভয়। দেখেন এখানে আমরা সবাই মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। কোরআন, কাবা, ধর্ম, কালেমা, নবী, হাদিস, দুনিয়াতে আসছে সিস্টেম, কাফন তিনটা, তাও কালার সব এক, কবরের সাইজ, কবরের প্রশ্ন তিনটা, সব এক। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তাও এক। আপনি আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, হাদিস চিনেন, ইসলাম চিনেন, আপনাকে বয়ান বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানের করবো, ইহুদিরে করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, ওদের বয়ান করবো কখন? হায়াতের শেষ হয়ে গেল। হজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান। কুত্তা এরম দৌড়ায় না যেই পরিমাণ আমরা দৌড়াই। শুধু আমি
হাজার হাজার আলেমরা দৌড়ায় আপনাদের পেছনে, তাবলীগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ইমামের মেহনত, এরপরও আমলনামা শূন্য। মহামারী গজবের করোনা দিয়াও তোমার ঘাড় সোজা হয় নাই, তুমি এখনো গাঁজা খাও, মা বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, সমাজের মুরব্বীদের সাথে বেয়াদবি, কত ঘাট তেরা তুমি। করোনায় তোমার সামনে কত লাশ হয়ে গেল যুবক, ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক, পানির নিচে যুবক লাশ, গাড়ির তলে চাকার নিচে যুবকের লাশ, এরপরও তোমার লাশ হলো না, লজ্জা হলো না। কারণ কি রে বাবা, কপাল যদি খুলে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রসুলেও যদি বয়ান করে কপাল খুলে, সেই রসুলের এক নজর দেখলে ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, সেই নবীকে টানা 13 বছর দেখলো, কত বড় বেঈমান, 13 বছর বয়ান শুনলো, দেখলো